ঢাকার এই কাঞ্চন ব্রিজ হবে আগামী দিনের ঢাকার অলরেডি বাংলাদেশের নাভি। কেউ যদি ভালোভাবে স্টাডি করেন এটা উপলব্ধি করতে পারবেন। শুধু এইটুকু বলতে চাই, স্বপ্ন শহর প্রপার্টিজ শুধুমাত্র একটা আবাসন প্রকল্প নয়। এই আবাসন প্রকল্পের মাধ্যমে আমরা সমাজের একটা বিরাট প্রবলেম সলভ করতে যাচ্ছি আল্লাহর রহমতে। ব্যক্তিগতভাবে আমি চায়না সফরে গিয়ে 3টে স্টেটে প্রভিন্সে ভিজিট করার সুযোগ পেয়েছি। ছোটবেলা থেকে পড়ে আসছি গণচীন, চীনকে বলা হয়তো গণচীন, কিন্তু চীনে ভিজিট করার পরে দেখলাম সেখানে মানুষকে খুঁজে পাওয়া মুশকিল। তাহলে তারা গণচীনকে এমন ভাবে সেট আপ করেছে যে বুঝারই কায়দা নাই যে এত জনগোষ্ঠীকে কিভাবে তারা এত চমৎকার ভাবে তারা দেশটাকে সাজিয়ে ফেলেছে। তো আমাদের এই স্বপ্ন শহর এমন একটি প্রকল্প আমরা স্টার্ট করেছি। ইনশাআল্লাহ এই প্রকল্পের মাধ্যমে আমরা যারা এখানে আসেমি আমাদের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের পুরো দেশের মানুষের স্বপ্ন পূরণ হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সকলকে এই সবার স্বপ্ন পূরণে আমরা সবাই সম্মিলিত কাজ করব, এরকম একটি প্রত্যয় নিয়ে আমি এখানে সমাপ্তি করলাম। আবারও সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা যারা এখানে আছি সবাই কিন্তু যোদ্ধা এবং সবাই আমরা চেষ্টা করব স্বপ্ন শহরের যে স্বপ্ন আছে দেশের প্রান্তিক থেকে প্রান্তিক পর্যায়ে সেটি ছড়িয়ে দিতে। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরিচালক সৈয়দ মোমেন হোসেনকে। পরিচালক সৈয়দ মোমেন হোসেন। আজকে মঞ্চ উপবিষ্ট সভাপতি আমাদের এই স্বপ্ন শহরের ম্যানেজিং ডাইরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, অন্যান্য ডাইরেক্টরবৃন্দ ও আমাদের আমার সামনে উপবিষ্ট এসএমই-বৃন্দ ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই স্বপ্ন শহর বাস্তবায়নের যে জায়গা আমাদের, এই জায়গায় আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। এইখানে থেকে আমাদের স্বপ্ন শহরের বিল্ডিংগুলো, ফ্ল্যাটগুলো তৈরি হবে। এরপরে সারা বাংলাদেশে এটা বিস্তার লাভ করবে। আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য যে আমাদের যে টিম তৈরি হয়েছে, এই টিম দেখবেন আপনারা আগেও দেখেছেন। এই টিম আমাদের যে রফিকুল আহমেদ সাহেব, মোহাম্মদ হোসেন সাহেব যে ডেস্টিনি যেভাবে গড়ে তুলেছিলেন সারা বাংলাদেশে, এই স্বপ্ন শহরও সারা বাংলাদেশে গঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি আমাদের এই প্রজেক্টটাকে আপনারা আগিয়ে নিয়ে যান তাহলে তারা আমাদের পক্ষে সম্ভব। আর এসিবি যারা আছেন তারা জানেন সবাই যে আমরা যারা এসিবি যারা হয়েছেন তারা প্রত্যেকে 20 বছরের জন্য একটা ইনকামের ব্যবস্থা হয়েছে, যেটা আপনারা এই পর্যায়ক্রমে আস্তে আস্তে সকল ডেস্টিনি হোক আর বাইরের লোক হোক সবাইকে আমরা একযোগে সেই ইনকামের ব্যবস্থা করব, যাতে মানুষজন কোনো বেকার না থাকে। সেই বেকারের দূরীকরণে কাজ করতে যাচ্ছি আমরা। আপনারা সবাই আমাদেরকে সাহায্য করেন যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাকে সবাইকে ধন্যবাদ। স্বাগতম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করতে আমরা আমন্ত্রণ জানাবো পরিচালক অর্থ বিভাগের পরিচালক আরিফ হোসেনকে। পরিচালক আরিফ হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত আমার সামনে আমাদের ব্যবসায়িক পার্টনারবৃন্দ, আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ।
স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড আমরা যে উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, ইনশাআল্লাহ বাংলাদেশে হাউজিং কোম্পানিতে যে একটা দুর্নাম রয়েছে, সেটা ইনশাআল্লাহ আমরা স্বপ্ন শহরের মাধ্যমে এই দুর্নামটা আমরা মুছিয়ে দেব। কি বলেন? ইনশাআল্লাহ আমরা যে কমিটমেন্ট নিয়ে নামছি মাঠে, এটা আজকের যে জায়গাটা আমরা প্রোগ্রাম করতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম প্রজেক্ট, স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড স্যাটেলাইট সিটি প্রজেক্ট 1। প্রজেক্ট 1 থেকে শুরু করে আমরা কিন্তু ধাপে ধাপে কিন্তু সারা বাংলাদেশে পর্যায়ক্রমে কিন্তু আমরা জেলা উপজেলা ভিত্তিক প্রজেক্ট স্যাটেলাইট সিটি করব। ঠিক আছে বন্ধুরা? ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে শুধু ঢাকায় না, আমরা প্রথম আমাদের টার্গেট হচ্ছে ঢাকায় 4টা পয়েন্টে 4টা স্যাটেলাইট সিটি করব। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আমরা এই 10 লাখ ফ্ল্যাট সেল করার আমরা উদ্যোগ হাতে নিয়েছি। আমরা কি পারবো ইনশাআল্লাহ? তো আজকে টোটালি এই স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের দুজন ব্যক্তি থেকে আমরা একেবারে A to Z ক্লিয়ার হয়ে যাব। একজন হচ্ছে আমাদের এমডি মহোদয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয়, দুজনেই আজকে প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই দিবে যে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড কোথায় যাচ্ছে এবং কোথায় যাবে। বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি হবে স্বপ্ন শহর ইনশাআল্লাহ। তো আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে কথা হবে। তবে আধুনিক টেকনোলজি নিয়ে আমরা স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড আমরা যাত্রা শুরু করছি 2026 থেকে। ইনশাআল্লাহ জানুয়ারি 1 তারিখ থেকে, আজকে থেকে ইনশাআল্লাহ আপনারা একটা ডিক্লারেশন পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পরিচালক আরিফ হোসেনকে। এই পর্যায়ে আসলে আমরা স্বপ্নের নেপথ্যে যারা আসলে কাজ করে যাচ্ছেন তাদের বক্তব্য শুনব। আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন উপব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের টিপু আলম মিলন। পরিচালক টিপু আলম মিলন। আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা যে স্বপ্ন শহর নিয়ে চিন্তা ভাবনা করছি, আমাদের মাঝে উপস্থিত আছেন স্বপ্ন শহরের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন, এমডি খোরশেদ আলম ও ভাইস চেয়ারম্যান আছেন আমাদের হোসেন ভাই এবং অন্যান্য পরিচালকেরা উপস্থিত আছেন এবং এসএমইরা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। স্বপ্ন শহর যে স্বপ্ন নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, আজ তা বাস্তবায়নের রূপ নিচ্ছে। আশা করি এই স্বপ্ন শহরের মাধ্যমে আপনারা যারা এসএমই আছেন তাদের বাসস্থান এবং রোজগারের ব্যবস্থা হবে। আমরা চিন্তা ভাবনা করছি 20,000 এসএমই অ্যারেঞ্জমেন্ট করবো, যার 20,000 এসএমইর মাধ্যমে 1 লক্ষ ফ্ল্যাট সেল করব, 10 লক্ষ ফ্ল্যাট সেল করব। সবাইকে আর কি বলবো, আমি বিশেষ করে আমাদের বক্তা যারা আছেন, আমাদের এমডি খোরশেদ আলম সব ডিটেলস আপনাদেরকে উপস্থাপন করবে। আর চেয়ারম্যান সাহেব মার্কেটিং সম্বন্ধে পুরা আপনাদেরকে বুঝিয়ে বলবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ছোট করে আপনার দিক নির্দেশনা বক্তব্যের জন্য। আমরা আসলে স্বপ্ন দেখছি, স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করছি, সকলে এখানে উপস্থিত হয়েছি। আশা করছি আমাদের প্রান্তিক থেকে প্রান্তিক পর্যায়ে, যেমনটি শুরুতে বলেছিলাম, আমাদের আজকে একটি প্রজেক্টের আসলে উদ্বোধন হবে। আমরা এখন আরো অনেক অনেক প্রজেক্ট আপনাদেরকে সাথে নিয়ে উদ্বোধন করব। 90 দশকের আবাসন খাতে জনবান্ধব আবাসিক ঠিকানা দেওয়ার লক্ষ্যে জাপান গার্ডেন সিটি দিয়ে যার যাত্রা শুরু, গত 30 বছরে বিভিন্ন ঘাট প্রতিঘাতের মধ্য দিয়ে নতুন নতুন চিন্তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টির মাধ্যমে যে ব্যক্তি আবাসন খাতে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন, এবার শুনবো আমরা তার কথা। তিনি আমাদের স্বপ্ন শহরের কান্ডারি এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম। আমরা বিনীতভাবে অনুরোধ করবো মোহাম্মদ খোরশেদ আলমকে তার চিন্তা চেতনা এবং ভাবনা স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডকে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। মোহাম্মদ খোরশেদ আলম।
আসলে তার আগে আপনাদেরকে আসলে আমরা আরো একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে আমাদের যারা আমন্ত্রিত অতিথি আসন গ্রহণ করে আছে তাদেরকেও আসলে সামনে থেকে দেখা উচিত যে তিনি আসলে তার বক্তব্যটা কিভাবে উপস্থাপন করতে চান এবং স্বপ্ন শহর নিয়ে তার যে চিন্তা চেতনা আছে সেটি কিভাবে বাস্তবে রূপ দিতে চান সেই রূপরেখা সামনে থেকে দেখার জন্য আমি আমাদের যেই আমন্ত্রিত অতিথিবৃন্দ মঞ্চে আবিষ্ট আছে তাদেরকে অনুরোধ করব সামনে থেকে সকলকে উপস্থাপন করার জন্য। সকলকে আমরা নিচে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা শুনবো জনবান্ধব এই প্রকল্পের বিস্তারিত মোহাম্মদ খোরশেদ আলমের কাছ থেকে। আমন্ত্রিত অতিথির আসন গ্রহণের পরে কিন্তু আমরা শুরু করবো আমাদের আবারও শুভেচ্ছা বক্তব্য। এটি শুধু শুভেচ্ছা বক্তব্য নয়, তার আসলে যে স্বপ্ন শহরকে নিয়ে আছে, যেটি তিনি প্রান্তিক পর্যায়ে সকলের মাঝে পৌঁছে দিতে চান, সেটি কিন্তু আমরা তার কাছ থেকে ধারণা নেব। এবং আমাদের যারা সহযোদ্ধা আপনারা রয়েছে, আপনাদের দিক নির্দিষ্ট বক্তব্য তিনি উপস্থাপন করবেন কিভাবে আপনারা দেশের সকল প্রান্তে পৌঁছে দিতে পারেন আমাদের স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের স্বপ্নকে, এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিভাবে কাজ করবে সেই রূপরেখাও কিন্তু তিনি আপনাদেরকে উপস্থাপন। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বপ্নদ্রষ্টা খোরশেদ আলমকে। খোরশেদ আলম গোড়ার থেকে আধা Thank you. Assalamu alaikum and শুভ নববর্ষ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যারা সুদূর বিভিন্ন জায়গা থেকে আজকের এই সমাবেশে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, সকল নারী পুরুষ বয়স্ক বাচ্চা এবং মুরব্বীগণ, আজকের এই শুভ নতুন দিনে, নতুন বছরের নতুন দিনে আমার এবং আমাদের স্বপ্ন শহরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আসলে স্বপ্ন শহর শুনতে কেন যেন মনে হয় স্বপ্নের মতোই, এবং আমাদের যে পরিকল্পনা, আমাদের যে প্ল্যানিং গুলো সাজিয়েছি আমরা, আসলে এটা একটা খুব স্বপ্নের মতোই রয়েছে। কিন্তু এই স্বপ্ন এখন আর স্বপ্ন নয়, স্বপ্নটা বাস্তব রূপ ধারণ করতে যাচ্ছে। বাস্তব আজকের এই সমাবেশ, আজকের এই আগমন, আজকের এই যে জায়গায় আমরা প্রজেক্ট করতে যাব, সেই জায়গার পরে দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি। এই সুযোগ করে দেওয়ার জন্য ব্যাংকের কাছ থেকে আমরা ল্যান্ড নিয়েছি। যারা আমাদেরকে এই জমি সহায়তা করছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সিনেম্যাক্স গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, সিনেম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, সিনেম্যাক্স গ্রুপের ডিএমডি ধন্যবাদ জানাই। আমি আমার স্বপ্ন শহর প্রকল্পের সকল পরিচালক বৃন্দ, সকল শুভাকাঙ্ক্ষী, আমাদের ডিএমডি সাহেব, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব এবং আমাদের চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের শুধু বর্ণনা আপনারা সবাই জানেন, আমার চাইতে বেশি জানেন। বেশ কিছুদিন আমার অনেক জায়গায় এই অ্যাপার্টমেন্ট, আমাদের স্বপ্ন শহর নিয়ে অনেকগুলো প্রকল্পের আমরা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যে একই কথা হয়তো বারবার বলে যাচ্ছি, একই রকম ভাবে কথা বলছি ঠিকই, কিন্তু আসলে এই স্বপ্ন শহরের বর্ণনাটা বলে বোঝানো যায় না, এটা শেষ নাই। এটা এক বৃহৎ মহাযজ্ঞ কার্যক্রমী, যেখানে জীবনের নিরাপত্তার জন্য, জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, জীবনকে একটা ডিসিপ্লিন লাইফে পরিচালনা করার জন্য যে ধরনের আবাসন ব্যবস্থা থাকা দরকার, সেই আবাসন ব্যবস্থা নিয়ে
আমরা আমাদের পরিকল্পনা, আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের সমস্ত ডিজাইন ওই চিন্তা ভাবনাকে মাথায় রেখে করেছি এবং এই ডিজাইনগুলো, এই চিন্তা ভাবনাগুলো এসছে জীবনের বাস্তব অভিজ্ঞতার দিক থেকে। আমরা যদি এই প্রকল্পতে আসতে চাই, সর্বোপরি বলতে চাই যে আপনারা যারা এখানে এসএমই হিসাবে বলেন আর আমাদের নতুন ক্লায়েন্ট স্বপ্ন শহরের সাথে সঙ্গী হিসাবে এগিয়ে আসবেন, তাদের প্রতি সদয় দৃষ্টি রেখে আমাদের মহামান্য চেয়ারম্যান সাহেব মার্কেটিং যে পলিসিটা তৈরি হয়ে আসছেন, একটা সময় আমি ভাবতাম আমি জাপান গাড়ি থেকে যখন মার্কেটিং শুরু করে দিই, ডোর 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 নক করার পলিসি, এটা প্রথম আমার আবিষ্কার ছিল। পরবর্তী পর্যায়ে ভাবতাম যে মোটামুটি আমি মনে হয় বাংলাদেশে খারাপ না, ভালো একজন মার্কেটার। কিন্তু আমি যখন এই আমাদের স্বপ্ন শহরের চেয়ারম্যান সাহেব রফিকুল আমিন সাহেবের স্বর্ণাপন্ন হলাম, তার কাছে গেলাম, তার মার্কেটিং পলিসির কাছে শুনে আমি নিজে বললাম তার কাছে আমি খুবই তুচ্ছ একজন মানুষ। উনি মার্কেটিং এর এক জনক না, শুধু আমি বলতে চাই বাংলাদেশের নতুন কারিগরের মান এবং মননের সমন্বয়ের কারিগর উনি। উনি কিভাবে কি তৈরি করে ফেলেন, কিভাবে এক একজনের শুধু নিজস্ব বেনিফিট না, যারা ক্লায়েন্ট তাদের বেনিফিটের কথা চিন্তা করে, যারা ক্লায়েন্টকে তৈরি করবেন, রূপান্তর করবেন, যারা এসএমই হবেন, যারা আমাদের কোম্পানির সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের স্বার্থের কথা চিন্তা করে সমস্ত কিছু মানে মাথায় রেখে এবং কোম্পানিকে যাতে কিনা সুস্থ সুন্দরভাবে নিজস্ব গন্তব্যস্থলে নিয়ে যাওয়া যায়, এই প্ল্যানিংটা মাথায় রেখে উনি মার্কেটিং পলিসিতে সাজিয়েছেন। সাজানোর পরবর্তী পর্যায়ে আমি যখন তাদের সাথে শেয়ার করে আসছি, অদ্ভুত তার প্ল্যানিং। উনি হলেন প্ল্যানিং এর মাস্টার, আর আমার উপরে একটা বিশাল দায়িত্ব দেওয়া আছে যে আমি কনস্ট্রাকশনের ডিজাইন, ড্রয়িং, প্ল্যানিং নিয়ে এগিয়ে যাওয়ার মাস্টার হিসেবে এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকে যদি বলতে চাই আমাদের এই স্বপ্ন শহর প্রকল্পের মধ্যে আমি জাস্ট এতটুকু বলতে চাই কি কি জিনিস আমরা সুবিধাভাবে রাখছি। বলছি যে স্যাটেলাইট সিটিটা কি অনেকে হয়তো বুঝতে পারি না, অনেকে হয়তো টাউনশিপ মনে করি, টাউন মনে করি, কিন্তু স্যাটেলাইট সিটির ডিটেলস বর্ণনাটা হয়তো আমরা জানতে পারি না। স্যাটেলাইট সিটি হলো এমন একটা সিটি যেখানে জীবনযাপনের সকল সুবিধা বিদ্যমান থাকবে। সকল সুবিধা কি বোঝায়? সকল সুবিধা বলতে যদি বলি, একমাত্র সিকিউরিটি, সেফটি জোন, স্কুল, মসজিদ, কমিউনিকেশন সেন্টার, শপিং জোন, অফিস এবং যত প্রকার আনুষঙ্গিক সাপোর্ট থাকে যেমন জিম, সুইমিং পুল, সবকিছু ঊর্ধ্বে থাকবে আমাদের এবং সবকিছু সমন্বয়ে সুন্দর পরিবেশের মাধ্যমে সুন্দর সুশৃঙ্খল ভাবে 50% জায়গা খালি রেখে আমরা আমাদের এই প্রকল্পটা গড়ে তুলছি। এই 50% জায়গার মধ্যে গ্রিন, সবুজ এবং রাস্তা, পাশাপাশি আমাদের বাচ্চাদের শৈশব কাল থেকে বেড়ে ওঠার জন্য একটা উন্মুক্ত সিকিউর একটা প্লেস, খেলাধুলার কিছু জায়গা, সবকিছু মাথায় রেখে আমাদের এই পরিকল্পনা। তাহলে আমরা যদি বলতে চাই স্যাটেলাইট সিটি বর্ণনার দিক থেকে একটা বিল্ডিং এর কাছে যদি যাই, আমার যে বিল্ডিংটা আমি থাকবো সেই বিল্ডিংটা কেমন হতে পারে যদি এরকম ভাবে বলি। মিস্টার আরিফ আমার ল্যাপটপটা চালু করুন। সেক্ষেত্রে আমাদের বিল্ডিংটা হতে পারে এমন যে বিল্ডিংটা আমরা শুধু বিল্ডিং হিসাবে দেখবো না। আমরা যারা গুলশান বনানী অথবা মিরপুর, উত্তরা থেকে থাকি না কেন, তাদের দেখা যাচ্ছে যে আমরা বিল্ডিং এর নিচে পার্কিং রাখার পর সাথে সাথে ছোট্ট একটা অফিস রুম অথবা রিসেপশনের মধ্যে থাকা হয়, তারপর লিফট দিয়ে যে উপরে যে বেশ সুন্দর অ্যাপার্টমেন্ট পাওয়া যায়, রাইট? তাই নাকি? কিন্তু আমরা বলতে চাই আমাদের স্বপ্ন শহরের মধ্যে এই প্রতিটা বিল্ডিং এর নিচে তাদের রিসেপশন ফ্লোর থাকবে, বিশাল রিসেপশন ফ্লোর। সাউন্ডটা কম করে দাও, এটা পরে করো, পরে দেখাচ্ছি, ওকে, পরে সরি কথা বলে ডিস্টার্ব করে দিচ্ছি। আমাদের রিসেপশনে থাকবে অনেক ওয়াইড, প্রায় 4000 স্কোয়ার ফিটের আমার রিসেপশন, যেখানে আপনার একটা 5 স্টার হোটেলের রিসেপশনে চাইতো আমি মনে করি আমাদের রিসেপশনটা বড়। দ্যাট মিনস প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং এক একটা 5 স্টার হোটেলের প্যাটার্ন, এবং সেই সার্ভিসটা দিয়েই আমরা এটাকে গড়ে তুলছি। প্যারালালি একই বিল্ডিং এর নিচে আমাদের
একটা কফি শপ থাকবে, একই বিল্ডিং এর নিচে একটা সুপার কনভেনিয়েন্ট স্টোর থাকবে। সুপার শপ বলতে যেটা বোঝায় ছোট্ট পরিসরের স্মার্ট মুদি দোকান যদি বিশ্লেষণে যাওয়া হয়। প্যারালালি আমাদের মডার্ন লিফটের মাধ্যমে আমরা এক এক জায়গায় বিল্ডিং এ যা যা রুমে চলে যাব। রুমের ডিজাইন গুলো আমরা এভাবে করেছি, প্রত্যেকটা রুম থেকে এই বিল্ডিং গুলো শুধু থাকার জায়গায় না, স্মার্ট পদ্ধতির মাধ্যমে অল্প জায়গার মধ্যে কিভাবে পরিপাটি জীবনযাপন করা যায়, কিভাবে এটাকে গুছিয়ে চলা যায়, সেই শিক্ষাটুকু আমরা এই প্রজেক্ট থেকে, এই প্রকল্প থেকে নিজেরা বসবাস করার মাধ্যমে আমরা জানতে পারবো এবং উপভোগ করতে পারবো এবং শিখতে পারবো। শুধু নিজেদের শিক্ষা নয়, আমাদের নেক্সট জেনারেশনের কথা মাথায় রেখে, আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে তারা যেন ডিসিপ্লিন ভাবে আগামী দিনগুলোকে একটা সুন্দর পরিবেশে বড় হতে পারে। আশেপাশের নেবার যেন একই সমমনা হয়, আশেপাশের ব্যক্তির সাথে যেন, বাচ্চাদের সাথে যেন তারা ওপেন ভাবে মেলামেশা খোলামেলা ভাবে চলাফেরা করতে পারে, সেই ধরনের কথা মাথায় রেখেও আমরা এই পরিকল্পনা প্রজেক্টটাকে সাজিয়েছি। প্যারালালি আমরা আরেকটা জিনিস করেছি, আমরা এই 750 স্কয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে 2টা বেড, 2টা টয়লেট, একটা বারান্দা এবং ওপেন ড্রয়িং কাম ডাইনিং একত্রে করে রাখা, যেখানে আপনি রুম পুরোপুরি অ্যাপার্টমেন্টটাও সাজিয়েছি। শুধু তাই না, আমাদের রিসেপশনের মধ্যে যে কফি শপ ক্যাফেটেরিয়াটা রেখেছি, যেটা কারণ কি, যেহেতু একটা স্মার্ট ফ্ল্যাট, যেখানে একটা ছোট্ট আকারের ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মধ্যে আপনারা যদি কাউকে কোনো গেস্ট আসেন, যদি একান্তের কাছে গেস্ট না হয়, তাকে কিন্তু ওই রিসেপশনের ফ্লোরে বসে, কফি শপে বসেই তাকে একটা কফি খাওয়ায়, একটা সিঙ্গারা বা একটা কেক খাওয়াই দিয়ে বিদায় করতে পারছেন গল্প করে, তাই নাকি? এবং তাতে করে, কেননা এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে যেন তাদেরকে আবার নিয়ে বাসার মধ্যে আলাদাভাবে একটা ঝামেলা তৈরি করতে না হয়, এটাও একটা বড় প্লাস পয়েন্ট হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। সেই দ্বিতীয়ত হলো, এই ছোট্ট ফ্ল্যাটের উপরে যদি আপনাদের একটা ফ্ল্যাট, আপনার বাচ্চা পড়াশোনা করছে, আপনি অফিস থেকে আসার পর একটু নামাজে দাঁড়াবেন, দেখা যাচ্ছে তার যদি ডিস্টার্ব যেন না হয়, হয় বাচ্চা পড়তে গেলে আপনার ডিস্টার্ব হবে, অথবা আপনি নামাজ পড়তে গেলে বাচ্চার ডিস্টার্ব হবে। এটার কথা মাথায় রেখে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং এর উপরে আমার একটা নামাজের জায়গা রেখেছি। জাস্ট লিফট থেকে উপরে উঠলেই একটা দারুণ একটা জায়গা, নামাজের প্লেস, যেখানে যে আপনাদের। দ্বিতীয়ত বলতে চাই, আমাদের এই প্রজেক্টের মধ্যে সবচেয়ে বড় যে লক্ষণীয় ব্যাপার, আফটার সার্ভিস সেন্টার এবং মেইনটেনেন্স সেন্টার। প্রত্যেকটা জায়গায় আমরা যারা ডেভেলপার, বিল্ডিং তৈরি করার পর বিল্ডিং গুলোকে যখন হ্যান্ডওভার করে দিই, তখন ওই বিল্ডিং এর ক্রেতাগুলো কয়েকজনকে ডেকে এনে তাদের সাথে মিলে একটা কমিটি গঠন করে থাকি। কিন্তু এই কমিটি গঠন করার মধ্যে আমরা একই জায়গার একই ফ্ল্যাট মালিকের মধ্যে 2টা ভাগে ভাগ করে ফেলতেছি। কেউ সবাই একই সমমনা মানসিকতা নিয়ে ভাই ভাইয়ের মতো করে, বন্ধুত্বের মতো করে একই বাসায় একই ফ্ল্যাটে ডিসিপ্লিনতা সহকারে বেড়ে উঠতে পারবেন, বসবাস করতে পারবেন। আর প্যারালালি আমরা আরেকটা দিক লক্ষ্য করতে পারি যে, যখন কোনো বাসায় একটু পুরাতন হলেই, অথবা ইলেকট্রিক সার্ভিস একটু প্রবলেম দেখা যায়, শর্ট সার্কিট হয়ে গেছে, অথবা শাওয়ার পরে মানে বাথরুম থেকে শাওয়ারে পানি বেরোচ্ছে, তখন ওয়াইফ তার হাজব্যান্ডকে ফোন দিচ্ছে, এই কোথায় তুমি, অথবা ফোন ধরছে না, তখন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু রাগারাগি হয়ে যায় যে, আমি এত বড় আর্জেন্ট প্রয়োজন, তোমাকে কল দিচ্ছি, তুমি কিন্তু ফোন ধরছো না। কেননা সে হয়তো ব্যস্ত ছিল। কি হচ্ছে এই ব্যাপার, ছোট্টখাটো ব্যাপার, যে পানি সরকার সার্কিট পড়ে গেছে, তাদের জন্য আমরা আমাদের হাজব্যান্ডদেরকে অথবা তাদের ফ্যামিলি কাউকে নক করার প্রয়োজন হবে না। উনি রিসেপশনে কল করবেন, ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের ইনস্ট্যান্ট টিম থাকবে। মিনস জীবনযাপনকে অতি সহজ করে সাজিয়েছি আমাদের এই প্রকল্পের মাধ্যমে। দ্যাট মিনস আমাদের এখানে শুধু বিজনেস করার, আপনারা যারা এখানে এসএমই শুনেছি যে এসএমই ম্যাক্সিমাম লোকজনে আপনারা এখানে এসেছেন, শুধু এসএমই বলতেই বলবো না, আপনারা নিজেরাও এই একটা কমপ্লেক্সের একজন মালিকানা হয়ে গরিবিত মালিক হওয়ার এবং আগামী জেনারেশন, নেক্সট জেনারেশনকে সুস্থ সুন্দরভাবে বড় হওয়ার জন্য সুযোগ দান করবেন বলে আমি বিশ্বাস করি। যদি আপনারা কেউ দূর দূরান্ত থেকে থাকেন, কিন্তু ঢাকায় সবাই কেউ না কাউকে আসতেই হয়, তারা যদি না বাসায় ফ্ল্যাটে যদি নাই বা থাকেন, যদি ভাড়া দেন, সে ভাড়া দেওয়ার পর ভাড়ার টাকা দিয়ে
আপনার যে কিস্তিটা পরবর্তী পর্যায়ে কিস্তি পরিশোধ করার অপরচুনিটি এখান থেকে হয়ে যাবে। প্যারালালি শুধু কিস্তি পরিশোধই না, বরঞ্চ বেশ কিছু টাকা আপনি আপনার নিজস্ব জায়গায় নিজস্ব পকেটেও এভরি মান্থ আর্ন করতে পারবেন। সুতরাং আমি যদি বলতে চাই, এখানকার সিস্টেম অনুযায়ী আমাদের এই প্রজেক্টের প্ল্যানিং এবং আগামী বিগত দিনের যে হয়ে গেল, ভূমিকম্পের কথা মাথায় রেখে, ভবিষ্যতের বাচ্চাদের কথা মাথায় রেখে তাদের সুন্দর একটা পরিবেশ, আমাদের বর্তমান সুবিধাগুলোকে মাথায় রেখে যে ধরনের মডার্ন ফ্যাসিলিটিস, সবকিছুর সমন্বয়ই হলো এই স্বপ্ন শহরের প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা কমপ্লেক্স। তো আপনারা আমাদের যাদের সহায়ক হয়ে, আমাদের সঙ্গী হয়ে এই স্বপ্ন শহরের সাথে পথ চলার জন্য মন স্থির করেছেন, তাদেরকে আমি আমার এই স্বপ্ন শহরের পক্ষ থেকে, স্বপ্ন শহরের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সাদর আমন্ত্রণ জানাই, সাধুবাদ জানাই। এবং যে স্বপ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন, অনেকের মধ্যে হয়তো স্বপ্ন থাকে যে আসলে কি এরকম করা সম্ভব হবে কিনা, আসলে কি এরকম হয় কিনা। আসলে হবে, আসলে হচ্ছে, এবং হওয়ার যে লক্ষণ, যে কাজগুলো বিগত দিনগুলোতে প্রায় এত মহৎ পরিকল্পনা, এত বিশাল পরিকল্পনা করতে প্রায় 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়, আমরা মাত্র 3 মাসের মাথায় আজকে আপনাদের সামনে তুলে ধরতে পারছি কি করছি, কি করব, কি করা যাচ্ছে এবং কিভাবে হবে। এবং যার যেই আপনাদের সামনে যে বইগুলো বা লিফলেটগুলো পেয়েছেন, সেগুলো কিন্তু জাস্ট ছবি নয়, এটাই কিন্তু আমাদের বাস্তব রূপের বিল্ডিং। এবং ওই বিল্ডিং এর আলোকেই, এই ডিজাইনের আলোকে আমাদের সমস্ত প্ল্যানিং গুলো সাজানো আছে। আপনারা যারা, আমি আজকে আমাদের ডিটেলস করবো না, দীর্ঘদিন যাবত আপনারা এখানে অনেক দূর থেকে এসছেন, আমাদের আরো অনেক সিনিয়র ক্যাটেগরিজন আছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, আপনার সামনে আপনাদের অনেক বক্তব্য তুলে ধরবেন। বক্তব্য চাইতে আমি এর আগে আপনাদের মার্কেটিং ডিটেলস অনেক আলাপ করেছি, কিভাবে আপনারা কেন করবেন, কেনই বা আসবেন। আমাদের ওই মার্কেটিং পলিসি নিয়ে ডিটেলস আমাদের চেয়ারম্যান সাহেব বলবেন, কেন আপনারা এখানে বুকিং করবেন, বুকিং করলে কি ধরনের লাভবান হবেন, আর কেনই বা আপনারা ভবিষ্যৎটাকে সামনের দিকে এগিয়ে যাবেন। এই সুযোগটা আমরা আমাদের কাছ থেকে, চেয়ারম্যান সাহেবের কাছ থেকে শুনবো। আমি আপনাদের কান্ডারি হিসাবে আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি, যেখানে যেখানে যতটুকু দরকার, যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, আমাদের সেই সাপোর্টটুকু আপনাদের কাছ থেকে আমি আশা করছি। আমরা যেন আমাদের গন্তব্যস্থলে সুস্থ সুন্দরভাবে বসতে পারি। আমাদের স্বপ্ন পৌঁছানো মানে আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া এবং আপনাদেরকে সেই স্বপ্ন করতে পারা। এখানে আপনাদের স্বল্প